শনিবার দিনের শুরুতেই ইসরায়েলের গ্যালিলে লেবানন ফিলিস্তিন সীমান্তের কাছে হিজবুল্লাহ একটি বড় অতর্কিত হামলা চালিয়েছে। এতে ছন্নছাড়া হয়ে গেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি সামরিক সেন্সর যুদ্ধক্ষেত্রের তথ্য প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো কিরিয়াত শমোনা শহরের বসতির কাছে ভারী গুলিবর্ষণ এবং অ্যাটাক হেলিকপ্টার মোতায়েনের কথা জানিয়েছে। ইসরায়েল সরকার তাদের অভ্যাস মতোই নিজেদের মার খাওয়ার খবর চেপে যাচ্ছে অথবা অস্পষ্ট তথ্য দিচ্ছে। তবে প্রতিরোধ অক্ষের সামরিক মিডিয়া ইউনিট থেকে প্রকাশিত বিবৃতি থেকে জানা গেছে যে হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার গভীর রাতে ইসরায়েলি স্থল বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধে জড়িয়েছে। স্থানীয় সময় রাত 11টায় হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরায়েলি স্থল বাহিনীকে পর্যবেক্ষণে রেখেছিল। ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী শহর ওডেসাতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদেরকে অ্যাম্বুশ করা হয়। পরবর্তীতে সেখানে শুরু হয় সশস্ত্র সংঘর্ষ। ওডেসাতে বৃহস্পতিবার ৯৮তম ডিভিশনের ইগোজ ইউনিট এবং ইয়াহলম ইউনিটের অন্তত ৯ জন ইসরায়েলি অফিসার এবং সেনা নিহত হয়েছে। ওই সংঘর্ষে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধা ও হানাদার ইসরায়েলি বাহিনীর মুখোমুখি বন্দুকযুদ্ধ হয়। সেখানে ইসরায়েলি সেনাদের মাঝে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটলে অনেকে হতাহত হয়। ইসরায়েলিদের যারা প্রাণে বেঁচে গেছে তারা তখন পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে ওডেসাতে শনিবার রাত প্রায় ২টায় প্রতিরোধ যোদ্ধারা নতুন আক্রমণের মুখোমুখি হয়। দীর্ঘক্ষণ চলে এই যুদ্ধ। ইউভাল সেটেলমেন্টের কাছাকাছি ইসরায়েল সেনাদের একটি দল প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার শিকার হয়। হিজবুল্লাহ যোদ্ধারা আল জলিল প্যানহ্যান্ডেলের প্রান্তে অবস্থিত কাফার গিলাদি বসতিতে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি দলকে লক্ষ্য করেও গোলা বর্ষণ করেছে। বসতিটি লেবাননের শহর কেফার কিলা এবং ওডেসাহর বিপরীতে। রাত প্রায় ২:৩০টায় সীমান্তবর্তী শহর ইয়ারুনের উপকণ্ঠে খিলাত আবিবে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি দলকে রকেটের স্যালভো দিয়ে আক্রমণ করা হয়। ইসলামিক প্রতিরোধের একজন অফিসার শুক্রবারের ঘটনাগুলোর ফিল্ড আপডেট দেওয়ার পরে জানা গেছে যে পশ্চিমা শিবিরের ওপর চালানো অতর্কিত হামলায় ২০ জনেরও বেশি ইসরায়েলি অভিজাত সেনা হতাহত হয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সর এই তথ্যটিও চেপে গেছে। হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছিল তারা উত্তর হাইফা এবং গ্যালিলে কয়েক ডজন রকেট ছুড়ে ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে সফল হয়েছে। ১০০টি রকেটের মধ্যে ৫০টি রকেট লক্ষ্যে আঘাত করেছে বলে ইসরায়েলি সূত্রে জানা গেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে যে তাদের যোদ্ধারা আল মালিকিয়া সাইটের কাছে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। ওই আক্রমণে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেল আবিবের উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে বাস করেন সেখানে সিজারিয়াতে সাইরেন বেজে উঠলে তাকেও বাধ্য হয়ে গোপন আশ্রয়ে যেতে হয়। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এসব খবর সামনে না আনলেও খবরগুলো ফাঁস হয়েই যাচ্ছে।